হরাইজন্টাল দিস একটু ফ্রেম থেকে বের না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু গ্রুপে শেয়ার দিয়ে দিও সাউন্ড অন ঠিক আছে কিনা লাইভ কি শুরু হয়েছে সাউন্ড তো বুঝতেছে না শুরু হয়েছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকে তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা টপিকে ক্লাস নিব এবং তোমরা এসএসসি তে যেই টপিকগুলোতে ক্লাস করে এসেছো সেই টপিকগুলোর থেকে একটু ভিন্ন একটা টপিক হচ্ছে মডিফায়ার এই মডিফায়ারটা কিন্তু মোটামুটি আমাদের এইচএসসি লেভেল স্টুডেন্টদের মোটামুটি একটা আতঙ্কের নামই বলা যায় কারণ এটা নতুন প্রথমত একটা নতুন টপিক দ্বিতীয়ত কোনো গুছানো ক্লাস মডিফায়ারের উপর পাওয়া যায় না এবং তোমাদেরকে যেই জিনিসগুলো মুখস্থ করার দরকার নেই সেই জিনিসগুলো মুখস্থ করার উপর প্রেশারাইজ করা হয় এবং গ্রামার মানেই শত শত রুলস এই একটা ভুল ধারণা তোমাদের সবার মধ্যে থাকে তাই যারা লাইভটি জয়েন করেছো অবশ্যই লাইভটি শেয়ার করে দিতে ভুলবে না এবং তোমাদের যে বন্ধু আছে প্রত্যেক বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও নতুন বছর শুরু হোক তোমাদের গ্রামারের ভয় কাটানোর মাধ্যমে তো যারা জয়েন করেছো একটু আমাকে কাইন্ডলি বলো যে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো সাউন্ড শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা কে কোন কলেজের একটু কমেন্ট করে জানাও তো আমরা ইতিমধ্যে একটু পরে আমরা শুরু করে দিব লাইভ ক্লাস অলরেডি অনেকে জয়েন করে ফেলেছো ধন্যবাদ সবাইকে আর হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দাও আর আমার পেইড গ্রুপে যারা স্টুডেন্ট আছো একটু পেইড গ্রুপগুলোতে তোমরা একটু শেয়ার করে দাও যে ভাইয়া ক্লাস নিচ্ছে তোমরা সবাই জয়েন করো হ্যাঁ একটু পেইড গ্রুপে এই লাইভটা একটু শেয়ার করে দাও বা লাইভের লিংকটা একটু পেইড গ্রুপে শেয়ার করে দাও আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও অন্যান্য যারা ফ্রেন্ড আছে যারা আমাদের আর্টস কমে কানেক্টেড নেই কিন্তু তোমার ফ্রেন্ড তাদেরকেও এই ক্লাসে তোমার লিংক করে দাও হ্যাঁ আচ্ছা তো আমরা আজকের লাইভ ক্লাসটি শুরু করছি আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মডিফায়ার হ্যাঁ মডিফায়ার সম্পর্কে আমরা শিখব আজকের লাইভ ক্লাসে আমরা কোনো কিছু মুখস্থ করব না ঠিক আছে প্রথম রুলস কি আমার ইংরেজি ক্লাসের রুলস হচ্ছে কোনো কিছু আমরা মুখস্থ করব না আমরা কিচ্ছু মুখস্থ করব না আমরা হচ্ছে যতটুকু আমি বলবো ততটুকু বোঝার চেষ্টা করবে ঠিক আছে এবং তোমরা খাতা নিয়ে বসবে যতটুকু নোট করতে বলবো ততটুকু সাথে সাথে নোট করে উঠে নিবা ইনশাল্লাহ আজকের ক্লাসের পর তোমার জাস্ট প্র্যাকটিস করা লাগবে কোনো অন্য কোথাও কোনো শীট মুখস্থ করা লাগবে না কোনো গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করা লাগবে না জাস্ট বোঝা লাগবে ঠিক আছে তো আজকে আমরা হচ্ছে মডিফায়ার নিয়ে আলোচনা করব তো মডিফায়ার এই জিনিসটা কি এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই হ্যাঁ ধরো আমাদের ছেলেদের একটা অবসেশন হচ্ছে আমরা হচ্ছে গেমের প্রতি একটা অবসেশন থাকে তো আমি একটা গেম খেলতাম আগে সেটা হচ্ছে তোমার এনএফএস আন্ডারগ্রাউন্ড হ্যাঁ তো ওখানে হচ্ছে কার যে গেমগুলো ছিল তো ওইখানে কারগুলো বিভিন্ন কার মডিফাই করা যেত তো মডিফায়ার হচ্ছে তোমার পরিবর্তন করা মডিফায়ার হচ্ছে পরিবর্তন করা অর্থাৎ মেইন জিনিসটা ঠিক রেখে সেটাকে আর একটু তোমার কি করা উন্নত করা ঠিক আছে এটাই হচ্ছে মডিফায়ারের তোমার মিনিং তো মডিফায়ারের কাজ কি মডিফায়ারের কাজ হচ্ছে পরিবর্তন করা একটু লিখে নাও যে মডিফায়ার মানে পরিবর্তন করা কি কে পরিবর্তন করব কিভাবে পরিবর্তন করব সেটা একটু পরে বলে দিচ্ছি মডিফায়ারের কাজ কি মডিফায়ারের কাজ হচ্ছে পরিবর্তন করা লেখা হয়েছে সবাই লেখা হলে একটু ওকে লিখি লেখা হলে ওকে লিখি মডিফায়ারের কাজ কি মডিফায়ারের কাজ হচ্ছে পরিবর্তন করা পরিবর্তন করা পরিবর্তন করা কি পরিবর্তন করা সেটা একটু পরে বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও যে মডিফায়ারের কাজ হচ্ছে পরিবর্তন করা লেখা শেষ হলে ওকে লেখো ওকে ওকে লেখো মডিফায়ারের কাজ কি পরিবর্তন করা ওকে ডান ঠিক আছে তো এখন আসি মডিফায়ার অ্যাকচুয়ালি কি পরিবর্তন করে দেখো মডিফাই মিন্স টু চেঞ্জ স্লাইটলি অর্থাৎ এটা তোমার হালকা ভাবে পরিবর্তন করে আর মডিফায়ার ইজ ইউজ টু মেক দ্য সেন্টেন্স মিন স্পেসিফিক অর্থাৎ মডিফায়ারের ব্যবহার কোথায় মডিফায়ারের ব্যবহার হচ্ছে এটা একটা বাক্যের অর্থকে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট করার ক্ষেত্রে কাজে লাগে এটা বাক্যের অর্থকে কি করে নির্দিষ্ট করে বাক্যের অর্থকে কি করে নির্দিষ্ট করে স্পেসিফিক করে হ্যাঁ
বাক্যের অর্থকে নির্দিষ্ট করে, বাক্যের অর্থকে নির্দিষ্ট করে। হ্যাঁ, তার মানে আমরা দুইটা জিনিস এখানে শিখলাম। কয়টা জিনিস শিখলাম? দুইটা জিনিস শিখলাম। মডিফায়ারের কাজ কি? পরিবর্তন করা। মডিফায়ারের কাজ কি? বাক্যের অর্থকে নির্দিষ্ট করা, বাক্যের অর্থকে নির্দিষ্ট করা এবং তোমার বাক্যকে কি করা? পরিবর্তন করা। এখন মডিফায়ার হচ্ছে বিভিন্ন টাইপের তোমার ওয়ার্ডস, হ্যাঁ, বা গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা তোমার সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বাক্যর অর্থকে পরিবর্তন করে বা নির্দিষ্ট করে। বোঝা গেল? বাক্যের অর্থকে কি করে? পরিবর্তন করে বা নির্দিষ্ট করে। এই দুইটা জিনিস মাথায় রাখো, আর কোনো কিছু বোঝা লাগবে না, আমরা আস্তে আস্তে শিখবো। এখন তোমাকে যদি বলে, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মডিফায়ার মূলত কি, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে মডিফায়ার বলতে কি বুঝো, তুমি এক বাক্যে উত্তর দিবা যে পৃথিবীতে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবকিছুকে আমরা মডিফায়ার বলতে পারি। পৃথিবীতে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবকিছুকে আমরা কি বলতে পারি? মডিফায়ার বলতে পারি। অর্থাৎ কেউ যদি তোমাকে বলে এক বাক্যে মডিফায়ার মূলত কারা, তুমি বলবা যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবই কি তোমার মডিফায়ার। এখন আসি অ্যাডজেক্টিভ কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার যা নাউনের আগে বসে, হ্যাঁ, যা নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। হ্যাঁ, নাউন মানে কি? যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। নাউন কি? যে কোনো কিছুর নাম। এখন অ্যাডজেক্টিভ কি করে? নাউনের পূর্বে বসে বা নাউনের আগে বসে নাউনের অর্থকে নির্দিষ্ট করে বা নাউনকে পরিবর্তন করে। হ্যাঁ, অর্থটাকে হালকা কি করে? পরিবর্তন করে। তো নাউন মানে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। তো নাউনের পূর্বে বসে নাউনের কি প্রকাশ পায়? নাউনের তোমার নাম, তারপরে হচ্ছে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসগুলো প্রকাশ করে। নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জিনিসগুলো প্রকাশ করে কি? তোমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। এখন আসে অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে অ্যাডভার্ব, অ্যাডটা কিসের সাথে যুক্ত হয়েছে? ভার্বের সাথে। তার মানে আমরা বুঝতে পারছি যে ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে সেটা আমরা পরের স্লাইডে দেখে নিব। তো অ্যাডভার্ব মূলত কি করে? ভার্বের পূর্বে বসে, ভার্বের পূর্বে বসে মডিফাই করে, ভার্বের পূর্বে বসে, পূর্বে বসে এর অর্থকে নির্দিষ্ট করে বা হালকা পরিবর্তন করে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? তার মানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মডিফায়ার মূলত কারা, তুমি কি উত্তর দিবে? আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মডিফায়ার মূলত কি বা মডিফায়ার বলতে মূলত তোমরা কি বুঝো, তুমি কি বলবা? যে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবকিছুকে আমরা মডিফায়ার বলতে পারি। বোঝা গেল? তার মানে মডিফায়ার মূলত কি? সকল ধরনের অ্যাডজেক্টিভ এবং সকল ধরনের অ্যাডভার্বের ব্যবহার। এটা হচ্ছে তোমার কি বলে, মোটা দাগে যদি আমি বলি বা তোমার সামারি করে যদি বলতে বলি যে মডিফায়ার মূলত কারা, তুমি বলবো যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবকিছুকে আমরা মডিফায়ার বলতে পারি। অ্যাডজেক্টিভ কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। অ্যাডভার্ব কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে বসে। এখন আমরা আরো বিস্তারিত আস্তে আস্তে দেখবো। তো এতটুকু বুঝেছো কিনা? এতটুকু কি বুঝেছো কিনা? মডিফায়ার মূলত কি, মডিফায়ার মূলত কারা, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কোথায় বসে, এই তিনটা প্রশ্নের উত্তর আমরা এই স্লাইড থেকে শিখলাম। মডিফায়ার মূলত কি, মডিফায়ার মূলত কারা, এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কিসের পূর্বে বসে। ঠিক আছে? এই তিনটা প্রশ্নের উত্তর কি তোমরা বুঝতে পেরেছো কিনা? এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম না থাকে তাহলে ওকে লেখো কমেন্টে। যদি প্রবলেম না থাকে তাহলে ওকে লেখো কমেন্টে। আচ্ছা, অনেকে ওকে লিখেছো, তার মানে ধরে নিচ্ছি এই স্লাইডে তোমাদের কোনো প্রবলেম নেই। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমি আবার একটু সামারি বলে দিই। এখান থেকে আমরা শিখলাম মডিফায়ারের কাজ কি। মডিফায়ারের কাজ কি? বাক্যের বিভিন্ন জায়গায় বসে বাক্যের অর্থকে নির্দিষ্ট করা। কি করা? নির্দিষ্ট করা। মডিফায়ার মূলত কারা? যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবই মূলত মডিফায়ার। অ্যাডজেক্টিভ কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। অ্যাডভার্ব কিসের পূর্বে বসে? ভার্বের পূর্বে বসে। বোঝা গেল?
এই হচ্ছে এই স্লাইডের সামারি। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন আমরা দেখি মডিফায়ারের ব্যবহারগুলো। এই যে একটু আগে আমি তোমাদেরকে বললাম যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবই কি তোমার মডিফায়ার। এখন দেখো, রাতুল ইজ এ ভেরি স্মার্ট গাই। হ্যাঁ, রাতুল একজন কি, একজন তোমার কি স্মার্ট ব্যক্তি। হ্যাঁ, স্মার্ট ব্যক্তি। তো এখানে রাতুল সম্পর্কে আমরা বিভিন্ন ইনফরমেশন পাচ্ছি এই সেন্টেন্সটার মাধ্যমে। রাতুল, আমি যদি প্রশ্ন করি, হ্যাঁ রাতুল কেমন গাই, হ্যাঁ তুমি কি বলবা? রাতুল একজন স্মার্ট গাই। হ্যাঁ, রাতুল একজন কি স্মার্ট গাই। তো এখানে দেখো, এখানে কোন কে কাকে মডিফাই করছে এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটা কিছু প্রশ্ন করি। রাতুল ইজ এ ভেরিটা যদি কেটে দিতাম, ভেরিটা ধরো আমি হাত দিয়ে ঢেকে দিলাম, রাতুল ইজ এ স্মার্ট গাই, সেন্টেন্সটা হতো কি না? অবশ্যই হতো। রাতুল ইজ এ স্মার্ট গাই, সেন্টেন্সটা হতো কি না? হতো। রাতুল ইজ এ ভেরি স্মার্ট গাই, ভেরি স্মার্টটা আমি কেটে দিলাম, এই ভেরি স্মার্টটা আমি একটু হাত দিয়ে ঢেকে দিলাম, ভেরি স্মার্টটা আমি হাত দিয়ে ঢেকে দিলাম, তাহলে রাতুল ইজ এ গাই, সেন্টেন্সটা হতো কি না? হতো। তার মানে এই যে ভেরি, এই যে স্মার্ট, এগুলো ব্যতীত সেন্টেন্স হতো, কিন্তু এই জিনিসগুলো অ্যাড করার কারণে সেন্টেন্সের কিছু অর্থ আমরা নির্দিষ্ট করছি। আমি যখন প্রশ্ন করছি রাতুল, রাতুলকে, তুমি উত্তর কি দিচ্ছ? রাতুল ইজ এ গাই। তার মানে এই যে তুমি প্রশ্ন করছো রাতুলকে, রাতুল ইজ এ গাই, রাতুল একজন ব্যক্তি। এই যে তুমি প্রশ্ন করে উত্তর পাচ্ছ রাতুল একজন ব্যক্তি। এখন আমি আবার প্রশ্ন করছি যে রাতুল কেমন ব্যক্তি? তুমি বলছো যে রাতুল চৌকস ব্যক্তি, হ্যাঁ, বা স্মার্ট গাই, রাতুল চৌকস ব্যক্তি। তুমি যখন আবার প্রশ্ন করছো যে রাতুল কেমন চৌকস ব্যক্তি, রাতুল কেমন স্মার্ট, তুমি বলতেছো শুধু স্মার্ট না, সে অনেক স্মার্ট। তো এখানে তুমি এই অ্যান্সারটা কিসের মাধ্যমে দিচ্ছ? ভেরির মাধ্যমে দিচ্ছ। তো দেখো এখানে এক একটা ওয়ার্ডের পূর্বে বসে এক একটা অর্থের পরিবর্তন করছে এবং অর্থের কি তোমার পরিবর্তন আনছে। এই যে পরিবর্তন আনছে, এই কাজটাই হচ্ছে মডিফায়ারের কাজ। তো দেখো, আমি যখন প্রশ্ন করছি যে রাতুল কে, রাতুল কে, তুমি উত্তর দিচ্ছ রাতুল ইজ এ গাই, রাতুল ইজ এ গাই। তো গাইটা হচ্ছে কি তোমার নাউন, গাইটা কি তোমার নাউন বা ব্যক্তি, রাতুল একজন ব্যক্তি, এটা একটা নাউন বা নাম। হ্যাঁ, তো এই নাউনের পূর্বে কি বসছে? অ্যাডজেক্টিভ বসছে। আমি কেমন ব্যক্তি? রাতুল ইজ এ স্মার্ট গাই। হ্যাঁ, তো স্মার্ট কাকে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। কোথায় বসে মডিফাই করছে? গাই, অর্থাৎ নাউনের পূর্বে বসে মডিফাই করছে। তো রাতুল ইজ এ স্মার্ট গাই, তো এই গাইটা হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসে তোমার মডিফাই করছে। স্মার্টটা মডিফাই করছে কাকে? গাইকে। আমি যখন প্রশ্ন করছি যে রাতুল ইজ এ গাই, হ্যাঁ রাতুল ইজ এ গাই, সে কেমন ব্যক্তি? সে একজন স্মার্ট ব্যক্তি। তো ব্যক্তির পূর্বে স্মার্ট বসছে, অর্থাৎ গায়ের পূর্বে স্মার্ট বসছে, তার মানে স্মার্টটা গায়কে তোমার কি করছে? মডিফাই করছে। ওকে, তারপরে এখানে আমি থেমে থাকলাম না, আমি বললাম ঠিক আছে রাতুল একজন চৌকস ব্যক্তি, আমি মেনে নিলাম। এখন সে কেমন চৌকস ব্যক্তি? কম চৌকস, অল্প চৌকস, নাকি বেশি চৌকস? তখন তুমি বলবা রাতুল ইজ এ ভেরি স্মার্ট গাই, অর্থাৎ সে অনেক বেশি চৌকস। তো এখানে দেখো এই ভেরিটা কিসের পূর্বে বসলো? স্মার্টের পূর্বে বসলো। কিসের পূর্বে বসলো? স্মার্টের পূর্বে বসলো, তাই না? তো ভেরিটা স্মার্টের পূর্বে বসলো। তো স্মার্টের পূর্বে বসে ভেরিটা কাকে মডিফাই করতেছে? আমি কি বলছি যে সে কেমন চৌকস। আমি কি কাকে প্রশ্ন করছি? রাতুল ইজ এ স্মার্ট গাই, সে কেমন স্মার্ট, হাউ স্মার্ট হি ইজ। তো তুমি বলতেছো যে হি ইজ ভেরি স্মার্ট, হাউ স্মার্ট হি ইজ ভেরি স্মার্ট। তো এখানে স্মার্ট কে যখন তুমি প্রশ্ন করছো যে কেমন স্মার্ট, তখন তোমার অ্যান্সার কি আসছে? হি ইজ ভেরি স্মার্ট। তো এই যে তুমি গাইকে প্রশ্ন করলে সে কেমন গাই, তুমি অ্যান্সার দিচ্ছ স্মার্ট গাই। তুমি যখন স্মার্ট কে প্রশ্ন করছো যে সে কেমন স্মার্ট, তখন সে অ্যান্সার দিচ্ছে ভেরি স্মার্ট। তো দেখো এই যে নাউন, এটার পূর্বে বসলো স্মার্ট, স্মার্ট হচ্ছে গাইকে মডিফাই করছে। এই যে তোমার ভেরি, এটার পূর্বে স্মার্টের পূর্বে বসলো, এই ভেরিটা হচ্ছে তোমার স্মার্টকে মডিফাই করছে। বোঝা গেল? তো দেখো আমি তোমাকে বলছিলাম যে পৃথিবীতে যত ধরনের অ্যাডজেক্টিভ আছে, যত ধরনের অ্যাডভার্ব আছে, সবই কি তোমার মডিফায়ার। ঠিক আছে, তাহলে এখানে মডিফায়ার কোনটা? মেইনলি ভেরিটা মডিফায়ার আর স্মার্টটা মডিফায়ার। হ্যাঁ, এটা কিসের পূর্বে বসে মডিফাই করছে? গাই, অর্থাৎ নাউনের পূর্বে বসে স্মার্টটা মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসে ভেরিটা মডিফাই করছে। এখানে ভেরিটা হচ্ছে এক ধরনের অ্যাডভার্ব। ভেরিটা কি তোমার
অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব চেনার একটা সহজ নিয়ম তোমাদেরকে বলে দিই। ম্যাক্সিমাম 60 থেকে 70% অ্যাডভার্বের 60 থেকে 70% অ্যাডভার্বের লাস্টে ওয়াই বা এলওয়াই যুক্ত থাকবে। এটা একটু লিখে নাও, এটা তোমার একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে লাগবে। ম্যাক্সিমাম অ্যাডভার্বের শেষে ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকে। লিখে নাও, ম্যাক্সিমাম অ্যাডভার্বের ক্ষেত্রে ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকে। ম্যাক্সিমাম অ্যাডভার্বের ক্ষেত্রে ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকে। বোঝা গেল? অ্যাডভার্বের শেষে কি যুক্ত থাকে? ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকে। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাডভার্ব চেনার উপায় তোমরা শিখে গেলা। তার মানে এখানে মডিফায়ার কোনটা কোনটা বলো তো? এখানে মডিফায়ার কোনটা কোনটা? এখানে মডিফায়ার হচ্ছে, আমি তোমাদেরকে এই যে স্লাইডে শিখাই দিলাম, মডিফায়ার মূলত কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কোনগুলো? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে স্মার্ট, কিসের পূর্বে বসলো? নাউনের পূর্বে বসলো। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে, এখানে মডিফায়ার হচ্ছে ভেরি, কিসের পূর্বে বসলো? অ্যাডজেক্টিভের পূর্বে বসলো। এখন আমাদের বাঙালির একটা মানে আমাদের বাঙালি তরকারিতে একটা কমন জিনিস কি বলতো? আমরা তরকারি রান্না করার সময় একটা কমন জিনিস সবসময় দিই, সেটা হচ্ছে আলু। হ্যাঁ, তো এখানে মডিফায়ারের আলু হচ্ছে এ। হ্যাঁ, মডিফায়ারের আলু কি? এ। এই এটাকে আমরা ডিটারমিনার বলি। কি বলি? ডিটারমিনার। ডিটারমিনারের বাংলা কি? নির্দেশক। ডিটারমিনারের বাংলা কি? নির্দেশক। হ্যাঁ, নির্দেশক। তো এটা কি তোমার? এ ফর আলু। ঠিক আছে? এ ফর আলু। তো মডিফায়ারের আলু কি? এ। ঠিক আছে? তো এখানে দেখো, এটাকে কেন আলু বললাম? এটাকে কেন আলু বললাম এখন দেখো। এ হচ্ছে সবার সাথে মিশে। আমাদের কিছু কিছু ফ্রেন্ড আছে আলু ফ্রেন্ড। হ্যাঁ, সে সবার সাথে মিশে এবং সব গ্রুপে তাকে দেখা যায়, সব গ্রুপে তাকে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। তো দেখো, রাতুল ইজ এ ভেরি স্মার্ট গাই। এখানে ভেরিটা কেটে দাও, রাতুল ইজ এ স্মার্ট গাই। এর ব্যবহার আছে? আছে। রাতুল ইজ এ গাই, এই ভেরি কেটে দাও, স্মার্টও কেটে দাও, এর ব্যবহার আছে। তার মানে এটা আমরা যে কোনো কিছুর আগে ব্যবহার করতে পারি। এই ডিটারমিনারটা আমরা যে কোনো কিছুর আগে ব্যবহার করতে পারি, অর্থাৎ অ্যাডভার্বের পূর্বেও ব্যবহার করতে পারি। এখানে অ্যাডভার্বের পূর্বে বসছে, এখানে ডিটারমিনারটা অ্যাডভার্বের পূর্বে বসে। এবং মডিফায়ার শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটারমিনার বোঝা। মডিফায়ার শেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিটারমিনারের ব্যবহার বোঝা। ঠিক আছে? এবং ডিটারমিনারের ব্যবহার যদি তুমি বুঝতে পারো, তাহলে মডিফায়ার তোমার 70% কমপ্লিট। তো একটু পরে আমরা ডিটারমিনার নিয়ে আর ইন ডিটেলস চলে আসবো। তো আপাতত তো বুঝতে পারছো যে মডিফায়ারের কাজ কি। মডিফায়ারের কাজ হচ্ছে তোমার বিভিন্ন ওয়ার্ডের, সেটা হতে পারে নাউন, সেটা হতে পারে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, সেটার পূর্বে বসে তোমার বাক্যের অর্থকে নির্দিষ্ট করা। বাক্যের অর্থকে কি করা? নির্দিষ্ট করা। এই যে আমি যখন জোর দিয়ে বললাম রাতুল কেমন ব্যক্তি? রাতুল স্মার্ট ব্যক্তি, নির্দিষ্ট করতেছে। আমি আরো নির্দিষ্ট হতে চাইলাম যে আমি রাতুল কেমন স্মার্ট? রাতুল ইজ ভেরি স্মার্ট, আরো নির্দিষ্ট হতে চাইলাম। হ্যাঁ, তো এখানে মডিফায়ার মূলত কি করছে? বাক্যের অর্থকে নির্দিষ্ট করছে। ঠিক আছে? বাক্যের অর্থকে কি করছে? নির্দিষ্ট করছে। বোঝা গেল? আচ্ছা, এখন এখন দেখো, ডিটারমিনার আমি কি বলছি? ডিটারমিনার মানে কি? নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। এটার আর একটা নাম কি বলছি? এটা হচ্ছে আলু। হ্যাঁ, তো দেখো, ডিটারমিনার কাকে কাকে মডিফাই করতে পারে? ডিটারমিনার অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, নাউনের আগেও বসতে পারে, অ্যাডভার্বের আগেও বসতে পারে, অর্থাৎ এটা সবার আগে বসতে পারে। তাই ডিটারমিনার সমান সমান আলু। ডিটারমিনার সমান সমান আলু। বোঝা গেছে? এটা যেহেতু সবার আগে বসতে পারে, তাই ডিটারমিনারকে আমরা কি বলতে পারি? আলু বলতে পারি। ঠিক আছে? এখন আমি বলছিলাম অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব কিসের কিসের পূর্বে বসে, সেটা এই অ্যাডভার্ব কথাটা নিজেই বলে দেয়। অ্যাডভার্ব নিজেই বলে দেয় যে ও কাকে কাকে মডিফাই করে। যেমন এই যে অ্যাড এর এডি সমান সমান অ্যাডজেক্টিভ, অ্যাড এর এডি সমান সমান অ্যাডজেক্টিভ। আর ভার্ব তো ভার্ব এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। এখন তোমরা অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, ভার্ব এগুলো সম্পর্কে অনেকে জানো না, কিন্তু তোমাদেরকে আমি ইন শর্টে বলে দিচ্ছি, যেহেতু এখানে এত বিস্তারিত আলোচনা করার সময় বা সুযোগ নেই। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হচ্ছে
তোমার নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। নাউন মানে যে কোনো কিছুর নামকে বোঝায়। নাউন মানে কি বোঝায়? যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। তো নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণ বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভের দ্বারা। আর অ্যাডভার্ব হচ্ছে ভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, তারপরে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে, অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে বসে তোমার কি করে? তোমার সহায়তা করে, ভার্বের সহায়ক ক্রিয়া হিসেবে কাজ করে। আর ভার্বের কাজ তো যে কোনো কিছু কাজ করাই হচ্ছে কি তোমার ভার্বের কাজ। তো এই হচ্ছে ইন শর্টে অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, নাউন কি, ভার্ব কি সবকিছু বলে দিলাম। যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য একটু ভেঙে দিলাম, ঠিক আছে? এখন আসি, আমি কি বলছিলাম যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে। অ্যাডভার্ব আমি কি বলছি? অ্যাডজেক্টিভের পূর্বে বসে মডিফাই করতে পারে, ভার্বের পূর্বে বসে মডিফাই করতে পারে, বা অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। এখন আসো কিভাবে মডিফাই করে। শি ওয়ার্কস, সে কাজ করে। সে কেমন কাজ করে? শি ওয়ার্কস ফাস্ট, সে খুব দ্রুত কাজ করে। এই যে আমি যখন প্রশ্ন করলাম সে কেমন কাজ করে, শি ওয়ার্কস, ওকে ফাইন, শি ওয়ার্কস, সে কাজ করে। কেমন কাজ করে? যখন প্রশ্ন করলাম অ্যান্সার কি দিচ্ছ? শি ওয়ার্কস ফাস্ট বা শি ওয়ার্কস স্লোলি বা শি ওয়ার্কস স্লোলি, ফাস্ট বা স্লোলি। আমি তোমাকে একটু আগে একটা জিনিস লিখাই দিছিলাম যে অ্যাডভার্ব চেনার উপায় কি, লাস্টে 60% অ্যাডভার্বের লাস্টে কি যুক্ত থাকবে? ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকবে, ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকবে। দেখো স্লোলির লাস্টে কি যুক্ত আছে? ওয়াই অথবা এলওয়াই যুক্ত আছে। এখন দেখো তোমার শি ওয়ার্কস ফাস্ট, সে কিভাবে কাজ করে? সে অনেক দ্রুত কাজ করে। তো এখানে ভার্বের পরে কি বসলো? ভার্বের পরে কি বসলো? অ্যাডভার্ব বসলো। ভার্বের পরে কি বসলো? অ্যাডভার্ব বসলো। এখানে অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে? ভার্বকে মডিফাই করতেছে। আমি কি বলছি? অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? ভার্বকে মডিফাই করতে পারে। তারপরে দেখো শি ওয়ার্কস ভেরি স্লোলি, শি ওয়ার্কস ভেরি স্লোলি। তো দেখো আমি আবার প্রশ্ন করলাম, সে স্লোলি কাজ করে, বুঝলাম। সে কেমন স্লোলি কাজ করে? ভেরি স্লোলি। তার মানে দেখো এখানে দুইটা অ্যাডভার্ব আছে, এখানে দুইটা অ্যাডভার্ব আছে। আমি কি বলছি যে অ্যাডভার্ব চেনার উপায় কি? লাস্টে ওয়াই অথবা এলওয়াই যুক্ত থাকবে। দেখো এখানেও এলওয়াই যুক্ত আছে, এখানে ওয়াই যুক্ত আছে। ভেরির লাস্টে ওয়াই যুক্ত আছে, স্লোলির লাস্টে এলওয়াই যুক্ত আছে। তো এখানে ভেরিটা কাকে মডিফাই করতেছে? সে কেমন আস্তে কাজ করে? সে অনেক আস্তে কাজ করে। তো এখানে দেখো স্লোলির পূর্বে ভেরি বসানো হয়েছে, স্লোলির পূর্বে ভেরি বসানো হয়েছে। তো এখানে স্লোলির পূর্বে ভেরি বসানো হয়েছে, এই ভেরিটা অ্যাডভার্বকে কিন্তু মডিফাই করছে। অর্থাৎ এই যে ভেরিটা এটাও অ্যাডভার্ব, এই স্লোলিটা এটাও অ্যাডভার্ব। তো এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বের পূর্বে বসে মডিফাই করতেছে। হ্যাঁ, তো শি ওয়ার্কস, সে কাজ করে কিভাবে? আস্তে কাজ করে, শি ওয়ার্কস স্লোলি। তো এই স্লোলিটা মূলত ভার্বকে মডিফাই করতেছে, এই স্লোলিটা ভার্বকে মডিফাই করতেছে। কিন্তু আমি যখন প্রশ্ন করব সে কেমন স্লোলি কাজ করে, শি ওয়ার্কস ভেরি স্লোলি। তো এই যে ভেরিটা মডিফাই করতেছে স্লোলিকে। বোঝা গেছে? আমাকে প্রশ্ন করে করে বুঝতে হবে যে কে কাকে মডিফাই করতেছে। কিন্তু কোশ্চেনে তোমার কে কাকে মডিফাই করতেছে এটা জানা জরুরি না, কিন্তু বোঝার ক্ষেত্রে জরুরি যে কে কাকে মডিফাই করছে। বোঝা গেল? মডিফাই পূর্বে বসেও করতে পারে, পরে বসেও করতে পারে। এখানে যেমন শি ওয়ার্কস ফাস্ট, এই ফাস্টটা এই অ্যাডভার্বটা ভার্বের পরে বসে মডিফাই করছে। কিন্তু শি ওয়ার্কস ভেরি স্লোলি, এই ভেরিটা স্লোলি এর আগে বসে মডিফাই করছে। অর্থাৎ মডিফাই করতে পারে আগে বসেও পরে বসে। সেন্টেন্সে মডিফায়ার আগে বসে মডিফাই করতে পারে, পরে বসেও মডিফাই করতে পারে। এতটুকু ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা তোমরা কি, আচ্ছা লবণ কোথায় গেল? আচ্ছা লবণ আলুর ভিতরে আছে, কোনো সমস্যা নাই। তোমরা পড়াশোনায় ফোকাস দাও, খালি ফাজিল মার্কা কমেন্ট করো। দেখো পড়াশোনায় ফোকাস দাও। এতটুকু বুঝছো? যতটুকু পড়াইছি বুঝছো যে কোনটা কাকে মডিফাই করতেছে? তার মানে মডিফাই আগে বসেও করতে পারে, পরে বসেও করতে পারে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ফাইন। এখন আমরা পরের স্লাইডে যাই। এখন আমি তোমাদেরকে একটু আগে একটা কথা বললাম যে মডিফাই আগে বসেও করতে পারে, পরে বসেও করতে পারে। যদি আগে বসে মডিফাই করে তাহলে সেটাকে আমরা বলি প্রি মডিফায়ার। যদি আগে বসে মডিফাই করে তাকে আমরা বলি প্রি মডিফায়ার। প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে। আর যদি পরে বসে মডিফাই করে তাকে বলি আমরা পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, হ্যাঁ, পোস্ট মানে পরে। তোমরা প্রিপেইড সিম কেন না? প্রিপেইড পোস্টপেইড, পোস্টপেইড তো এখন নাই,
প্রিপেইড সিম মানে কি আগে তুমি ফ্লেক্সি লোড করো তারপরে তুমি সেবা নাও, হ্যাঁ। আর পোস্টপেইড মানে কি যত টাকা ইচ্ছা তুমি কথা বলে নাও তারপরে মাস শেষে তুমি বিল ধরায় দিবা। এটা হচ্ছে প্রিপেইড আর পোস্টপেইড। এখানে সেম ভাবে প্রি মডিফায়ারের কাজ কি পূর্বে বসে মডিফাই করা, পোস্ট মডিফায়ারের কাজ কি পরে বসে মডিফাই করা। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসি মডিফায়ার মূলত হেড নাউনের আগে বা পরে বসে তোমার বাক্যকে মডিফাই করে। হেড নাউন বা নামের পূর্বে, যে কোনো নামের পূর্বে, মেইন নামের পূর্বে বা পরে বসে মডিফাই করতে পারে। এখন কথা হলো প্রি মডিফায়ার কারা, পোস্ট মডিফায়ার কারা। প্রি মডিফায়ার কারা, পোস্ট মডিফায়ার কারা, এগুলো একটু নোট করে নিবা। এই ক্লাসে রেকর্ডিং দেওয়া থাকবে, তোমরা সবাই রেকর্ডিংটা একটু চেক করে এই জিনিসগুলো উঠাই নিবা। এটা তোমাদের আজীবন কাজে লাগবে, ঠিক আছে? আজীবন বলতে এইচএসসি লাইফটা কাজে লাগবে আর কি। তারপরে অ্যাডমিশনে তো অ্যাডমিশনও আসে, অ্যাডমিশনে তোমার ইলজিক্যাল মডিফায়ার থেকে কোশ্চেন আসে, যারা সি ইউনিটের এক্সাম দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, হেড নাউনের পূর্বে বসবে কি প্রি মডিফায়ার গুলো, হেড নাউনের পরে বসবে কি পোস্ট মডিফায়ার গুলো, হ্যাঁ। তো প্রি মডিফায়ারের মধ্যে কোনটা কোনটা আছে? ওই যে বললাম ডিটারমিনার্স। কি আছে? ডিটারমিনার্স। ওই যে এটা কি ছিল? ডিটারমিনার্স। ডিটারমিনার্স মানে কি? তোমার নির্দেশক। ওই যে আলু, হ্যাঁ, ডিটারমিনার মানে কি? তোমার আলু। এই আলুটা হচ্ছে প্রি মডিফায়ার, আলুটা কি? প্রি মডিফায়ার, ঠিক আছে? তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে যে কোনো আইএনজি যুক্ত ফর্মকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। প্রেজেন্ট পার্টিসিপলের আরেক নাম হচ্ছে জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপলের আরেক নাম হচ্ছে জিরান্ড, হ্যাঁ। প্রেজেন্ট পার্টিসিপলের আরেক নাম কি? জিরান্ড। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মই হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। যেমন গোয়িং, প্লেইং, গোয়িং, হ্যাঁ, প্লেইং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? গোয়িং, প্লেইং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ তো তোমাদেরকে বুঝিয়েছি অলরেডি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তারপরে নাউন অ্যাডজেক্টিভ কি? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটা নাউন যখন পর পর বসে তখন আগের নাউনটা আর নাউন থাকে না, তখন সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ম্যাথ ক্লাস বা ইংলিশ ক্লাস, হ্যাঁ, আমি যদি বলি ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাস, ক্লাসও একটা নাউন, ইংলিশও একটা নাউন, ক্লাসও একটা নাউন, ইংলিশও একটা নাউন। তো এই ক্লাসের পূর্বেও একটা নাউন বসেছে, ক্লাস নিজেই একটা নাউন। তো আমি বললাম যে যখন দুইটা নাউন পর পর বসে তখন এই আগের নাউনটা নাউন থাকে না, সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যায়? নাউন অ্যাডজেক্টিভ। লিখে নাও, যদি দুইটা নাউন পর পর বসে তাহলে পূর্বের নাউনটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। যদি দুইটা নাউন পর পর বসে তাহলে পূর্বের নাউনটিকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। যদি দুইটা নাউন পর পর বসে তাহলে পূর্বের নাউনটিকে আমরা কি বলবো? নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তারপরে নমিনাল কম্পাউন্ডস। নমিনাল কম্পাউন্ডস হচ্ছে এক বা একাধিক শব্দযুক্ত ওয়ার্ড, এক বা একাধিক শব্দযুক্ত ওয়ার্ড, সেটা আমরা সামনে ক্লিয়ার করব। আর পাস্ট পার্টিসিপল তো তোমরা জানো, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের V3 ফর্ম, অর্থাৎ যেমন গো, ওয়েন্ট, গন, গো, ওয়েন্ট, গন। এই গনটা হচ্ছে কি? তোমার পাস্ট পার্টিসিপল। গনটা কি? তোমার পাস্ট পার্টিসিপল। তো এগুলো সবকিছুকে আমরা প্রি মডিফায়ার বলি। আর পোস্ট মডিফায়ার কোনটা? প্রেজেন্ট পার্টিসিপল যে ছিল, এই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যদি ফ্রেজ যুক্ত হয়, ফ্রেজ মানে বাক্যাংশ, সবাই লেখো, ফ্রেজ মানে বাক্যাংশ, আর ক্লজ মানে বাক্য, ক্লজ মানে বাক্য, ক্লজ সমান সমান বাক্য, ক্লজ সমান সমান বাক্য, আর ফ্রেজ সমান সমান বাক্যাংশ। ফ্রেজ মানে বাক্যাংশ, ফ্রেজ মানে বাক্যাংশ। ফ্রেজ হচ্ছে নন ফাইনাইট ভার্ব দিয়ে তৈরি হয়, হ্যাঁ, বা ফ্রেজ গঠন করতে তোমার নন ফাইনাইট ভার্ব ইউজ করা হয়। তোমাদের ভার্বেরও একটু শর্টে বলে দিই, একটার সাথে আর একটা আসলে রিলেটেড। ফ্রেজ মানে বাক্যাংশ আর ক্লজ মানে বাক্য, হ্যাঁ। তো ফ্রেজ গঠিত হয় নন ফাইনাইট ভার্ব দিয়ে, ফ্রেজ গঠিত হয় নন ফাইনাইট ভার্ব দিয়ে, নন ফাইনাইট ভার্ব দিয়ে। আর ক্লজ গঠিত হয় অর্থাৎ বাক্য গঠিত হয় ফাইনাইট ভার্ব দিয়ে। বাক্য গঠিত হয় কি দিয়ে? ফাইনাইট ভার্ব দিয়ে। তো ফাইনাইট নন ফাইনাইট ভার্ব অনেকে চিনো না। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। এই V1 ভার্বের 5টা ফর্ম আছে, V1, V2, V3, V4 আর V5, হ্যাঁ। এই 5টা ফর্মের মধ্যে V1 আর V2 কে আমরা ফাইনাইট ভার্ব বলি, যেমন গো, ওয়েন্ট, এটা দিয়ে তুমি ডাইরেক্ট একটা সেন্টেন্স বানাতে পারবা। কিন্তু V3, V4, V5 অর্থাৎ পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেমন গন, হ্যাঁ,
গন, তারপরে হচ্ছে গোয়িং, তারপরে হচ্ছে টু গো, টু গো। এগুলো দিয়ে তুমি ডিরেক্ট সেন্টেন্স বানাতে পারবে না। যেমন বলতে পারবে না যে আই গোয়িং টু স্কুল, এটা তোমার গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। হয় হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, অর্থাৎ নন ফাইনাইট ভার্বের আগে যদি তুমি অক্সিলারি ভার্ব দাও তখন সেটা ফাইনাইট ভার্বে কনভার্ট হয়ে যায়। তো এটা নিয়ে বিস্তারিত পরে ক্লাস থাকবে, আপাতত এতটুকু বুঝে নাও। যারা গ্রামারে দুর্বল, হ্যাঁ, যারা গ্রামারে দুর্বল, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের বেসিকটা অবশ্যই ক্লিয়ার রাখবা। আচ্ছা, তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, পাস্ট পার্টিসিপল ফ্রেজেস, ইনফিনিটিভ ফ্রেজেস। এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস মানে কি? ভার্বের সাথে আইএনজি প্লাস তোমার ফ্রেজ, ভার্বের সাথে আইএনজি প্লাস ফ্রেজ। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের V3 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস হচ্ছে তোমার ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে এই যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস তোমার ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে অ্যাডজেক্টিভের সাথে যদি ওয়ার্ড থাকে তাহলে সেটাকে ফ্রেজ বলে। নমিনাল ক্লজেস মানে এই যে নমিনাল কম্পাউন্ড দিয়ে যদি তোমার একটা বাক্য গঠন করা হয় তখন সেটাকে নমিনাল ক্লজ বলা হয়। রিলেটিভ ক্লজ মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত, রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে আমরা তোমার রিলেটিভ ক্লজ বলি। তো রিলেটিভ প্রোনাউন কোনটা সেটা একটু পরে আমরা দেখে নিব। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা মনে রাখবো কি করে যে কোনটা পোস্ট মডিফায়ার এবং কোনটা প্রি মডিফায়ার? দেখো মনে রাখবা কিভাবে, একদম ইজি একটা উপায় বলে দিই। যেটার লাস্টে ফ্রেজ অথবা ক্লজ কথাটা উল্লেখ আছে, যেটার লাস্টে ফ্রেজ অথবা ক্লজ কথাটা উল্লেখ আছে সেটা চোখ বন্ধ করে পোস্ট মডিফায়ার, এবং বাদ বাকি যা আছে চোখ বন্ধ করে প্রি মডিফায়ার। যেটা শেষে, যেখানে শেষে ফ্রেজ অথবা ক্লজ কথাটা উল্লেখ আছে সেটা চোখ বন্ধ করে কি মডিফায়ার? পোস্ট মডিফায়ার। এবং যেটা শেষে ফ্রেজ অথবা ক্লজ কথাটা উল্লেখ নাই সেটা চোখ বন্ধ করে কি মডিফায়ার? প্রি মডিফায়ার। প্রি মডিফায়ারের কাজ কি? পূর্বে বসে মডিফায়ার করা। পোস্ট মডিফায়ারের কাজ কি? পরে বসে মডিফাই করা। ঠিক আছে, মাথায় ঢুকলো? আচ্ছা, এখন আসি। দেখো এখানে বলছে যে পূর্বে বসে মডিফাই করে কি? প্রি মডিফায়ার। হ্যাঁ, যেমন ফাতেমা ইজ এ ভেরি লেজি গার্ল, এখানে গার্লের পূর্বে বসলো কি? লেজি। হ্যাঁ, ফাতেমা কেমন গার্ল? একটা লেজি গার্ল। গার্ল হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসলো কি? অ্যাডজেক্টিভ, পূর্বে বসে এটা মডিফাই করলো, তাই এটাকে প্রি মডিফায়ার আমরা বলছি। ঠিক আছে, তারপরে হি ওয়ার্কস ভেরি স্লোলি। তো এখানে হি ওয়ার্কস ভেরি স্লোলি, স্লোলিটা পোস্ট মডিফায়ার। স্লোলিটা কাকে মডিফাই করছে? ওয়ার্কসকে মডিফাই করছে। সে হাঁটে, কিভাবে হাঁটে? আস্তে হাঁটে। সে হাঁটে, সে হাঁটে। হ্যাঁ, এটার বাংলা হচ্ছে সে হাঁটে। সে কিভাবে হাঁটে যখন প্রশ্ন করব, সে আস্তে হাঁটে। তো এই যে আস্তে হাঁটেটা, এই আস্তেটা তোমার কিন্তু ভার্বের পরে বসছে। ঠিক আছে, অর্থাৎ এই ভার্বের পরে বসলো যেহেতু, তাই এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। আর এখানে লেজিটা যেহেতু নাউনের পূর্বে বসলো তাই এটা প্রি মডিফায়ার। ঠিক আছে, তো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের আমরা এক্সাম্পল দেখলাম। তারপরে দেখো হি ওয়ার্কস ভেরি স্লোলি, এই স্লোলিটাও কিন্তু ভার্বের পরে বসলো। তো প্রি মডিফায়ার পূর্বে বসবে এবং পোস্ট মডিফায়ার পরে বসবে। এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা পরের স্লাইডে যাই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড এটা হচ্ছে, এখন আমরা ডিটারমিনার শিখবো। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক। এবং এটা কি নামে তোমাদেরকে মনে রাখতে বলছি? আলু। হ্যাঁ, এখানে ডিটারমিনার মূলত সবকিছুর পূর্বে তোমার বসে, যেমন অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে, তারপরে হচ্ছে তোমার কি বলে অ্যাডভার্বের আগেও বসতে পারে। হ্যাঁ, তো ডিটারমিনার কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? একটু বলো তো, একটু কমেন্ট করে বলো তো, দেখি কতটুকু বুঝছো তোমরা। ডিটারমিনার কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? যারা ক্লাস করছো একটু কমেন্ট করো। ডিটারমিনার প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? একটু আগে তোমাদেরকে উপায় বলছি যে কিভাবে বুঝবা এটা পোস্ট মডিফায়ার নাকি প্রি মডিফায়ার। একটু বলো তো, ডিটারমিনার কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? একটু কমেন্ট করো। ডিটারমিনার কি প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? দেখি কারা কারা পারো। এটা প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? কি ব্যাপার, কোশ্চেন করার সাথে সাথে লাইভ থেকে চলে যাচ্ছ কেন? কোশ্চেন করলে কি ভয় পাও নাকি? এটা প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? এই দেখি একজনও কোশ্চেনের অ্যান্সার দেয় না। আমি তোমাদেরকে একটু আগে কি বললাম? হ্যাঁ, ভেরি গুড, নজরুল, নাজমুল, নাজমুল, এমডি নাজমুল, ভেরি গুড। প্রি মডিফায়ার। কেন প্রি মডিফায়ার? আমি তোমাদেরকে একটু আগে বললাম যে যেটা লাস্টে ফ্রেজ অথবা ক্লজ কথাটা আছে সেটা পোস্ট মডিফায়ার। এই ডিটারমিনারের পরে কি কোনো ফ্রেজ অথবা ক্লজ এই দুইটা ওয়ার্ড আছে? আছে কিনা? নাই। যেহেতু নাই, চোখ বন্ধ করে এটা কি মডিফায়ার? প্রি মডিফায়ার। এই দেখো প্রি মডিফায়ারের মধ্যে কি পড়ে? ডিটারমিনার পড়ে।
তো যেটা লাস্টে ফ্রেজ অথবা ক্লজ কথাটা থাকবে না সেটা চোখ বন্ধ করে কি মডিফায়ার, প্রি মডিফায়ার। বোঝা গেল? আচ্ছা, ভেরি গুড। তো এখন আসি যে এখানে দুইটা ব্যাপার আছে। কোশ্চেনে যখন বলবে ইউজ ডিটারমিনার্স তখন জাস্ট আর্টিকেল ইউজ করবা। একটু লিখে নাও, কোশ্চেনে যখন বলবে ইউজ ডিটারমিনার্স, হ্যাঁ, কোশ্চেনে যখন বলবে ইউজ ডিটারমিনার্স তখন শুধুমাত্র আর্টিকেল ইউজ করবা। হ্যাঁ, যদি কোশ্চেনে থাকে ইউজ ডিটারমিনার্স তখন শুধুমাত্র আর্টিকেল ইউজ করবা। আর বাকিগুলোর ক্ষেত্রে কোশ্চেনে স্পেসিফিক ভাবে বলে দেওয়াই থাকবে যে ইউজ পসেসিভ প্রোনাউন, ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ কোয়ান্টিফায়ার, ইউজ ডিস্ট্রিবিউটিভ, ইউজ ইনডিফিনিট। এটার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। এটার মধ্যে পসেসিভ প্রোনাউনটা বারবার আসে, হ্যাঁ, কোয়ান্টিফায়ারটা বারবার আসে, তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ারটা আসে, ডেমনস্ট্রেটিভটাও আসে। এই নিউমেরিক, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট থেকে বেশি একটা তেমন আসে না, বাট কোশ্চেন যখন সলভ করবা দেখবা এই ইউজ ডিটারমিনাস আসবে অথবা ইউজ পসেসিভ প্রোনাউন আসবে, ইউজ ডেমনস্ট্রেটিভ বা ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারটা ভালো আসে, ঠিক আছে? তো এখন আমাদের ডিটারমিনার্স এর ছক হচ্ছে এটা মোটা দাগে। এর আরো আছে, বাট এটা হচ্ছে মেইনলি ইউজ করা হয়। মেইনলি এই জিনিসগুলো তুমি এক্সামে ঘুরে ফিরে পাবা। তো ডিটারমিনারের মধ্যে আছে আর্টিকেল। আর্টিকেল তো এ এন দা, এটা আমার তোমার ইউজেস ভেদে তোমার এ এন দা ব্যবহার করতে হবে। তারপরে পসেসিভের ক্ষেত্রে, পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। পসেসিভ মানে কি কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। হ্যাঁ, অধিকারে থাকা বোঝায়। এই যে তোমরা যারা প্রেম করো অনেকে ইউজ করো না যে ও খুব পসেসিভ, তো এটা মানে অধিকারে থাকা। পসেসিভ মানে কি কোনো কিছু অধিকারে থাকা। তো অধিকারে থাকা পসেসিভ চেনার আরেকটা উপায় হচ্ছে, এটা যখন তুমি বাংলা করবে তখন লাস্টে র যুক্ত থাকবে। যেমন মাই মানে কি আমার, লাস্টে কি যুক্ত আছে? র। ইয়োর মানে কি তোমার, লাস্টে কি? র। হিস মানে কি তার, লাস্টে কি? র। দেয়ার মানে কি তাদের, লাস্টে কি যুক্ত আছে? র যুক্ত আছে। ঠিক আছে, আমি বাংলা করে দিচ্ছি, যারা একটু দুর্বল তাদের জন্য সুবিধা হবে। তো পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। একটু লিখে নাও, পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। একটু লিখে নাও, পসেসিভ মানে কোনো কিছু অধিকারে থাকা বোঝায়। এবং পসেসিভ কিভাবে চিনবো? বাংলা করলে লাস্টে র যুক্ত থাকবে। বাংলা করলে লাস্টে কি যুক্ত থাকবে? র যুক্ত থাকবে। মাই, ইয়োর, হিজ, দেয়ার। ঠিক আছে, তারপরে দেখো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে কোনো কিছু নির্দেশ করা বা প্রকাশ করা। হ্যাঁ, কোনো কিছু প্রকাশ করা। তো সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা এই দুইটা ডেমনস্ট্রেটিভ প্রকাশ করি, যেমন দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর পেন। কাছের জিনিসের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করি। যেমন কাছের জিনিসের ক্ষেত্রে যেমন দিস ইজ মাই পেন, এটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ, কাছের জিনিসের ক্ষেত্রে ব্যবহার করছি। দ্যাট ইজ ইয়োর পেন, এই যে আমরা দূরের জিনিস ব্যবহার মানে নির্দেশ করছি, এটা হচ্ছে দ্যাট দিয়ে নির্দেশ করছি। সিঙ্গুলারের ক্ষেত্রে একটাই পেন, হ্যাঁ, দিস ইজ মাই পেন। এখন পেন যদি 3 থেকে 4টা থাকতো, 3 থেকে 4টা থাকতো, তখন আমি বলতাম দিস আর মাই পেন, দিস আর মাই পেন, তখন এটা প্লুরাল হতো। তো প্লুরালের ক্ষেত্রে আমরা দিস এবং দোজ ব্যবহার করি, প্লুরালের ক্ষেত্রে আমরা দিস এবং দোজ ব্যবহার করি, এবং সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করি। বোঝা গেছে? সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দিস এবং দ্যাট ব্যবহার করি, এবং প্লুরালের ক্ষেত্রে আমরা দিস এবং দোজ ব্যবহার করি। এরপর আসি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে পরিমাণ নির্দেশক। কোয়ান্টিফায়ার মানে এটা পরিমাণ নির্দেশ করে, পরিমাণ নির্দেশ করে। কোয়ান্টিফায়ার মানে কোনো কিছুর পরিমাণ নির্দেশ করা। কোয়ান্টিফায়ার মানে কোনো কিছুর পরিমাণ নির্দেশ করা। তো কোনো কিছু পরিমাণ আমরা সাম, ফিউ, লিটল, মেনি, নো এগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারি। যেটার মধ্যে ফিউ আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। ফিউ আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এবং লিটল আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউন কি? যেটা গণনা করে শেষ করা যায় না। যেমন তোমার ওয়াটার, ওয়াটার তুমি গণনা করতে পারবা? সেটার পূর্বে কি বসবে? লিটল বসবে। ওয়াটারের পূর্বে কি বসবে? লিটল বসবে। কিন্তু যেটা তুমি গণনা করতে পারবা, যেমন আই হ্যাভ ফিউ পেন, হ্যাঁ, আই হ্যাভ ফিউ পেন।
তো এখানে এটা কিন্তু কাউন্টেবল, পেন কাউন্টেবল, কাউন্ট করা যায়। তো কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ফিউ ইউজ করব এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল ইউজ করব। এবং তুমি যদি না বুঝো এটা কাউন্টেবল বা আনকাউন্টেবল, তাহলে তুমি সাম ইউজ করতে পারো। সাম হচ্ছে তোমার মানে যারা হচ্ছে, এটা হচ্ছে তোমার শর্টকাট। হ্যাঁ, শর্টকাট, শর্টকাট অর্থাৎ যারা বুঝবা না কি ইউজ করতে হবে, সাম লিখে দিবা, কারেক্ট হয়ে যাবে। এটাই মজা, ঠিক আছে? তো আমরা যখন বুঝবো না এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তখন সাম ইউজ করব। যদি বুঝো তাহলে অবশ্যই লিটল অথবা ফিউ ব্যবহার করবা। আর অনেক কিছু বোঝাতে মেনি ব্যবহার করা হয়, কোনো কিছু না বোঝাতে নো ব্যবহার করা হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি কোয়ান্টিফায়ার। যখন বলবে ইউজ এ কোয়ান্টিফায়ার, তখন সাম, ফিউ, লিটল, মেনি, নো ইত্যাদি ব্যবহার করবা। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটার বাইরে কি ডিটারমিনার নাই? এটার বাইরে আরো ডিটারমিনার আছে, কিন্তু এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা তোমার কোশ্চেনে আসে, তুমি এইচএসসি কোশ্চেন সলভ করলে পাবা, সেগুলো শুধুমাত্র আমি ইনক্লুড করেছি। হ্যাঁ, তারপরে নিউমেরিক। নিউমেরিক মানে যে কোনো গণনা করা, 1 2 3 এরকম তোমার নাম্বার গণনা করা। নিউমেরিক থেকে আসে না কোশ্চেন, এটা পাবা না। ডিস্ট্রিবিউটিভ থেকে আসে। ডিস্ট্রিবিউটিভ মানে কোনো কিছু ভাগ করে দেওয়া, যেমন ডিভাইড ইচ অফ দেম অ্যান অ্যাপেল। হ্যাঁ, তো ইচ মানে প্রত্যেকে, এনি মানে যে কোনো, এইদার নেদার, ইচ এনি এইদার নেদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনকে কোনো কিছু কারোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া বা ভাগ করে দেওয়ার ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি। ইন্টারোগেটিভ কি? সকল ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে কোশ্চেন আছে, সকল ধরনের ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যে কোশ্চেন আছে, সবকিছু কি তোমার ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ইনডিফিনিট, মানে অনির্দিষ্টতা বোঝায়। যখন আমরা অনির্দিষ্টতা বোঝাবো, তখন আমরা সাম, সেভারেল, অল, সাম ইত্যাদি ব্যবহার করব। যখন আমরা অনির্দিষ্টতা বোঝাবো, তখন সাম, সেভারেল, অল, সাম ইত্যাদি ব্যবহার করব। তো এই ছিল মোটামুটি ডিটারমিনার। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাব। তো তোমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার একটা লিস্ট করে দিয়েছিলাম, ওখানে আমি একটা ব্রিফ দিছিলাম। তারপরে দেখো ইনফিনিটিভ বলতে কি বোঝায় অনেকে জানো না। ইনফিনিটিভ মানে টু এর সাথে ভার্বের বেস ফর্মকে বোঝায়। যেমন হি ওয়ান্টস টু গো দ্যার, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসছে, টু গো। এটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম এখানে বসছে। আর ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? এই যে ইনফিনিটিভটা হচ্ছে প্রি মডিফায়ার, এটা হচ্ছে প্রি মডিফায়ার, আর ইনফিনিটিভ ফ্রেজটা হচ্ছে তোমার পোস্ট মডিফায়ার। কিভাবে বুঝলাম? এই যে এখানে লাস্টে কি যুক্ত আছে, ফ্রেজ কথাটা উল্লেখ আছে। তো ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে তোমার কয়েকটা ওয়ার্ডের সমষ্টি। যেমন আই হ্যাভ টু ডু, এতটুক যদি থাকতো তাহলে এটা ইনফিনিটিভ হতো, কিন্তু এখানে দা ওয়ার্ক আছে, আরো দুইটা ওয়ার্ড যুক্ত করছো, তাই এটা একটা ফ্রেজ হয়ে গেছে। তাই আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, আমি কি বলছি? ফ্রেজ মানে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের একটা অংশ। ফ্রেজ গঠিত হয় কি দিয়ে? ওয়ার্ড দিয়ে গঠিত হয়। এখানে আরো দুইটা ওয়ার্ড যুক্ত হয়েছে, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এখানে দুইটা ওয়ার্ড যুক্ত হয়েছে। আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি? ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে তোমার আইএনজি যুক্ত ফর্মকে। প্রেজেন্ট পার্টিসিপলের আরেক নাম কি? জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপলের আরেক নাম কি? জিরান্ড। হ্যাঁ, তো এই যে গো এর সাথে আইএনজি যুক্ত করে কি হলো? গোয়িং হলো। তারপর হচ্ছে ইন্টেন্সিফায়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। ইন্টেন্সিফায়ার, এটা ইম্পর্টেন্ট। ইন্টেন্সিফায়ার মূলত কি করে? কোনো কিছুর তীব্রতা নির্দেশ করে, তীব্রতা নির্দেশ করে। হ্যাঁ, ইন্টেন্সিফায়ার। তো ভেরি, ওই যে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখছিলাম যে রাতুল ইজ এ ভেরি স্মার্ট গাই, তো এখানে ভেরিটা কিন্তু এক ধরনের ইন্টেন্সিফায়ার, অর্থাৎ সে কেমন স্মার্ট এটা তীব্রতা বোঝাইছে ভেরির মাধ্যমে। তো এখানে সো ভেরি, এই দুইটাই মেইনলি তুমি পাবা কোশ্চেনে। হ্যাঁ, সো ভেরি এই দুইটার ব্যবহারই পাবা। হাইলি, রাফলি তেমন একটা ইউজ হয় না, ঠিক আছে? নাউন অ্যাডজেক্টিভ, আমি কি বলছিলাম? যদি দুইটা নাউন পরপর থাকে তাহলে আগের নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। যেমন দেখো ম্যাথ ক্লাস, এই ক্লাসও একটা নাউন, ক্লাসও একটা নাউন, ম্যাথও একটা নাউন, ক্লাসও একটা নাউন, ম্যাথও একটা নাউন, ঠিক আছে? তাহলে এই আগের নাউনটা হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ। এখানে নাউন অ্যাডজেক্টিভ কোনটা? ম্যাথটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ। যখন পরপর দুইটা নাউন থাকবে তখন পূর্বের নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। যখন পরপর দুইটা নাউন থাকবে তখন পূর্বের নাউনটা কি হয়ে যায়? নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায়, ঠিক আছে? তারপরে অ্যাপোজিটিভ, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন পাবা অ্যাপোজিটিভ থেকে। হ্যাঁ, অ্যাপোজিটিভ মানে তোমার যা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। কি? নাউন সম্পর্কে যা এক্সট্রা ইনফরমেশন দিবে, যা নাউন সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়, তাদেরকে আমরা কি বলি? অ্যাপোজিটিভ। যেমন এলন মাস্ক, দ্য সিইও অফ টেসলা মোটরস, এই যে এলন মাস্কের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে? দ্য সিইও অফ টেসলা মোটরস।
এখানে এলন মাস্কের টাইটেল ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ টাইটেল ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে মূলত তার প্রাতিষ্ঠানিক যে পজিশন, প্রাতিষ্ঠানিক আইডেন্টিটি, হ্যাঁ প্রাতিষ্ঠানিক যে পরিচয়, সেটা তোমার অ্যাপোজিটিভ হিসেবে ইউজ করা যাবে, ইলন মাস্ক দ্য সিইও অফ টেসলা মোটরস ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো এখানে তোমরা তোমাদের কি বলে যে কারো নাম দিয়ে বলতে পারবে না, বা এখন বলতে পারো যে ভাই এক্সট্রা ইনফরমেশন, তার মানে কি ঠিক আছে দিয়ে দিই যে রহিমা সিইও অফ মাই হার্ট ডাইড ইয়েস্টারডে। তো এই ধরনের সেন্টেন্স হবে কিনা? তো রহিমা সিইও অফ ইওর হার্ট, এই ধরনের জিনিস, আবেগী জিনিস অ্যাপোজিটিভ হিসেবে কাউন্ট হবে না। অ্যাপোজিটিভ হিসেবে কি কাউন্ট হবে? কোন তোমার টাইটেল, তার কর্মক্ষেত্রের টাইটেল, যেটার কারণে সে পরিচিত, কর্মক্ষেত্রের টাইটেল, ঠিক আছে। তো অ্যাপোজিটিভ কি? যা নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। কি মূলত অ্যাপোজিটিভ হিসেবে কি পরিচয় কি ইউজ করা হয়? প্রাতিষ্ঠানিক পরিচয় ইউজ করা হয়। প্রাতিষ্ঠানিক পরিচয় মানে কি, কিসের জন্য সে সমাজে পরিচিত, ঠিক আছে। তারপরে রিলেটিভ ক্লজ আমি বলছিলাম, এটা আমি শিখাই দিব। তো রিলেটিভ ক্লজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত যা আছে তাই রিলেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের সাথে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং দ্যাট, এটার সাথে যখন কোনো ক্লজ যুক্ত হয় বা বাক্য যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় রিলেটিভ ক্লজ, যেমন দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই কাজিন। দ্য বয়, এই যে দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই কাজিন, এখানে হুটা হচ্ছে রিলেটিভ ক্লজ, হ্যাঁ এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এবং হু এর পরে কেম হেয়ার ইজ মাই কাজিন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। কেম হেয়ার ইজ মাই কাজিন, এটা হচ্ছে ক্লজ। এখন বলবো যে ভাইয়া বুঝবো কিভাবে ক্লজ না ফ্রেজ? এই যে দেখো কেমটা, এটা হচ্ছে V2 ফর্ম। এটা কি? V2 ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। V2 ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। তো আমি কি বলছি যে ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেটা দিয়ে ক্লজ গঠিত হবে, হ্যাঁ ক্লজ গঠিত হয় ফাইনাইট ভার্ব দিয়ে, আর ফ্রেজ গঠিত হয় নন ফাইনাইট ভার্ব দিয়ে। দেখো এখানে কেমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই এটা দিয়ে ক্লজ গঠিত হলো। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। এখন নমিনাল কম্পাউন্ড নামে কি বলছে? যে সংযুক্ত শব্দ ওয়ার্ড, যেমন দ্য অফিস হ্যাজ এ গ্রুপ অফ হার্ড ওয়ার্কিং এক্সিকিউটিভ। কিচ্ছু না, নমিনাল কম্পাউন্ড চেনার দরকার নাই। যদি তোমার দুইটা ওয়ার্ডের মাঝখানে এই জিনিসটা দেখো, বুঝবে এটা কি কম্পাউন্ড? নমিনাল কম্পাউন্ড। যদি দুইটা ওয়ার্ডের মাঝখানে এই জিনিসটা দেখো, তাহলে বুঝবা কি এটা নমিনাল কম্পাউন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন। তো এই স্লাইডটা বুঝছো কিনা? এই স্লাইডটা বুঝলে কমেন্টে ওকে লেখো। এই স্লাইডটা বুঝলে কমেন্টে ওকে লেখো। এই স্লাইডটা বুঝছো কিনা? কমেন্ট এখনো পাচ্ছি না আমি কোনো। স্লাইডটা বুঝলে কমেন্টে ওকে লেখো, হ্যাঁ কমেন্টে ওকে লেখো। এখনো কোনো কমেন্ট মোস্ট প্রবাবলি লেটে লোড হবে। তো আমি পরের স্লাইডে চলে যাই। এখন আমাদের মোটামুটি যতগুলো মডিফায়ার নিয়ে যা জানার ছিল ইন ব্রিফ আমরা জেনে নিয়েছি। এখন আমরা একটু প্র্যাকটিস করব যে কতটুকু আমরা বুঝতে পারলাম। আর্সেনিক, হ্যাঁ আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স মানে উপাদান, হ্যাঁ ক্ষতিকারক উপাদান। আমি তো বলেই দিলাম শিট, আচ্ছা অ্যান্সার বলে দিছি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স হচ্ছে এক ধরনের নাউন। তো নাউনের এখানে বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনের পূর্বে কি বসে? আমি কি বলছিলাম? নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পাবে। তাহলে আর্সেনিক কি ভালো উপাদান নাকি ক্ষতিকারক উপাদান? আর্সেনিক অবশ্যই ক্ষতিকারক উপাদান। তো এটা সাবস্টেন্সের পূর্বে এমন একটা ওয়ার্ড দিতে হবে যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবস্টেন্সের পূর্বে এমন একটা ওয়ার্ড দিতে হবে যেটা হবে অ্যাডজেক্টিভ। এটা তুমি লিখতে পারো যে আর্সেনিক ইজ এ হার্মফুল সাবস্টেন্স, অর্থাৎ আর্সেনিক একটা ক্ষতিকারক উপাদান। আচ্ছা, এই যে ইট ইজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইন্টেন্সিফায়ার বলছে ইট ইজ ড্যাশ
ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইন্টেন্সিফায়ার কি কি ছিল ওই ছকে তোমাদেরকে দেখাইছি। ইন্টেন্সিফায়ার ছিল সো, ভেরি, হাইলি, রাফলি। সো, ভেরি, হাইলি, রাফলি। তো এখানে সো বা ভেরি দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। ইট ইজ সো ডেঞ্জারাস, ইট ইজ ভেরি, ভেরিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট শোনায়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আর মিলাই দিচ্ছি। আমি এতক্ষণ যা পড়ালাম এটা কিভাবে কাজে লাগতেছে দেখো। এই যে ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। এটা কি তোমার অ্যাডজেক্টিভ না? এটা কি তোমার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পূর্বে কি বসলো? ভেরি বসলো। তো লাস্টে কি আছে? ওয়াই। তার মানে আমি কি বলছিলাম? লাস্টে ওয়াই থাকলে কি হবে? অ্যাডভার্ব। হ্যাঁ, লাস্টে ওয়াই থাকলে কি হবে? অ্যাডভার্ব। তো আমি কি বলছিলাম যে অ্যাডভার্ব কার কার পূর্বে বসে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভের পূর্বে বসে মডিফাই করতে পারে, ভার্বের পূর্বে বসে মডিফাই করতে পারে, এবং অ্যাডভার্ব নিজেই নিজের পূর্বে বসে মডিফাই করতে পারে। আমি কি বলছিলাম যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? এটা অ্যাডভার্ব নিজেই বলে দেয়। এই যে অ্যাডভার্বের এডি সমান সমান অ্যাডজেক্টিভ। তো এখানে ডেঞ্জারাসটা কি? একটা অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাসটা কি? একটা অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভের পূর্বে বসে তোমার মডিফাই করলো। তো এখানে কি হবে? ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তো আমরা দুইটা একটা অ্যান্সার মিলে নিই। এই যে দেখো এখানে কি কি অ্যান্সার তোমার আছে, কেন বুঝতে পারবে না মোস্ট প্রবাবলি। পয়জনাস, হার্মফুল, ডেট্রিমেন্টাল তিনটাই অ্যাপ্লিকেবল। এই যে তুমি দিতে পারো আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্টেন্স। পয়জনাস, পয়জনাস, পয়জনাস বা বিষাক্ত, বিষাক্ত উপাদান। বা হার্মফুল, এই যে আমি যেটা লিখছিলাম হার্মফুল সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স। বা আরেকটা তোমার অ্যান্সার হতে পারে ডেট্রিমেন্টাল। এত কঠিন জিনিস লেখার দরকার নেই, তো আমি লিখে দিচ্ছি। তিনটাই রাইট। হ্যাঁ, ডেট্রিমেন্টাল। তোমার মডিফায়ারের মেইন জিনিস হচ্ছে ধরতে হবে যে কি চাইছে। কি চাইছে এটা ধরতে পারলেই তোমার একদম পানির মতো সোজা। ঠিক আছে, এই যে দেখো পয়জনাস, হার্মফুল বা ডেট্রিমেন্টাল। এখানে কি আছে? বি নাম্বার অ্যান্সার ভেরি বা এক্সট্রিমলি। ভেরি বা এক্সট্রিমলি, ভেরি বা এক্সট্রিমলি। আমি কি পড়াইছি দেখো, এখানে ভেরিও হবে, এক্সট্রিমলি হবে, সো হবে। ঠিক আছে, তো এখানে কি হবে? ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। ওকে, তারপরে এখানে ইউজার ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভে আমি কিন্তু তোমার ছকে বুঝিয়ে দিয়েছি। ডেমনস্ট্রেটিভ মানে কি? তোমার কোনো কিছু প্রকাশ করা। তো ডেমনস্ট্রেটিভে আমি বলছি যে দিস হতে পারে, দ্যাট হতে পারে, দিস হতে পারে, দোস হতে পারে। এখন এইটা কোনটা বসাবো আমি? ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তো এখানে সাবস্টেন্স, এখানে সিঙ্গুলার না প্লুরাল? এই উপাদানটার কথা। উপাদান কি একটা নাকি অনেকগুলা? একটা। কোন উপাদান? সাবস্টেন্স কোনটা? আর্সেনিক। সাবস্টেন্স কোনটা? আর্সেনিক। তার মানে এটা হচ্ছে সিঙ্গেল উপাদান। তার মানে এই সাবস্টেন্সের আগে কি বলবে? দিস হবে। কি বলবে? দিস হবে। কেন দিস হবে? দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। দিস হচ্ছে একটা কি? ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দিস সাবস্টেন্স ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। এতক্ষণ তোমাদেরকে যা বুঝালাম, এখন দেখো অ্যাপ্লাই কিভাবে করতেছি। তো ওই যে বললাম তোমাদেরকে ডিটারমিনারের একটা আমি কি দিয়ে দিছি? ছক দিয়ে দিছি। ওই ছকের মধ্যে কি ছিল? ডেমনস্ট্রেটিভ কোনটা? ডেমনস্ট্রেটিভ কি কি? দিস, দ্যাট, দিস, দোস। এখানে যেহেতু সিঙ্গুলার, তাই এখানে দিস বসানো হয়েছে। এখানে দূরের কোনো কিছু নির্দেশ করছে না, তাই এখানে আমরা দ্যাট বসাই নি। বোঝা গেল? আচ্ছা, তো দিস সাবস্টেন্স, এই উপাদানটা পাওয়া যায়, ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। অর্থাৎ টিউবওয়েলের পানিতে এই উপাদানটা আমরা পেয়ে থাকি। টিউবওয়েলের পানিতে এই উপাদানটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, তারপরে আসি দেয়ার আর। এখানে বলছে দেয়ার আর কোয়ান্টিফায়ার, বলছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস। এখানে দেখো কোয়ান্টিফায়ার কোনটা হবে? ভিলেজেস। এখানে প্লুরাল আছে, তার মানে এমন কোয়ান্টিফায়ার বসানো লাগবে যার আগে তোমার মানে প্লুরাল ফর্মটা যায়। হ্যাঁ, এখানে কোয়ান্টিফায়ার কি কি আমি পড়ছিলাম? আমি কোয়ান্টিফায়ার বা পরিমাণ নির্দেশক কি কি পড়ছিলাম? তোমাদেরকে কি কি বলছিলাম? তোমাদেরকে বলছিলাম যে সাম ইউজ করো, ফিউ ইউজ করো, তারপরে কি ইউজ করো? লিটল ইউজ করো। এখানে কাউন্টেবল আনকাউন্টেবলের কিছু নাই। কাউন্টেবল আনকাউন্টেবলের কিছু নাই। এখানে এমন একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে হবে যেটা তোমার ভিলেজেস এর পূর্বে অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এখানে কি কি কোয়ান্টিফায়ার আমি বলছিলাম? যে সাম, সাম, হ্যাঁ বসতে পারে। এখানে সাম ভিলেজেস হতে পারে। যারা সাম ভিলেজেস ইন ড্যাশ ড্যাশ কান্ট্রি। তো এখানে সাম হতে পারে, তারপর হচ্ছে মেনি হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে সাম হবে না মেনি হবে, কিভাবে বুঝবো? দেখো
এখানে আমরা এখন হচ্ছে ফুল সেন্টেন্সটা পড়তে হবে, এখান থেকে এতটুকু অ্যানালাইসিস করতে হবে। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আমাদের দেশে কি কিছু ভিলেজেস আছে নাকি অনেক ভিলেজেস আছে? এটা তোমার কিছু কিছু জিনিস, এই গ্রামার ইজ অল অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন, কিভাবে তোমার গ্রামাটিক্যাল নলেজটা তুমি অ্যাপ্লাই করতেছো। হ্যাঁ, তোমার জাস্ট গ্রামারের রুলস এনাফ না, প্র্যাকটিস, তারপর হচ্ছে তোমার বাক্যের সেন্স বোঝা, বাক্যের সেন্স বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেশে, হ্যাঁ, আমাদের দেশে কি কিছু ভিলেজ আছে নাকি অনেক ভিলেজ আছে? অনেক ভিলেজ আছে, তো মেনিটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো দেয়ার আর মেনি মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, এখানে কি ইউজ করতে বলছে? পসেসিভ। তো পসেসিভে কি কি ছিল? মাই, পসেসিভ মানে কি? কোনো কিছু অধিকারে থাকা। তো মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো সবই কি তোমার, সবই কি তোমার পসেসিভ। তো এখানে কোন পসেসিভটা হবে? এখানে আওয়ার কান্ট্রিজ হবে। কেন আওয়ার কান্ট্রিজ হবে? কেন? এখানে একটা সম্মিলিত ব্যাপার, এখানে এই সেন্টেন্সটার সাথে আওয়ারটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে তো তুমি বলতে পারবে না যে দেয়ার আর মেনি ভিলেজেস ইন মাই কান্ট্রি, আমার দেশ শুধুমাত্র, এটা আমাদের সবার দেশ। তো তোমার সেন্টেন্সের মিনিংটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, বুঝা গেছে? তো এখানে দেয়ার আর সাম ভিলেজেস কেন হলো না? সাম ভিলেজেসটা অ্যাপ্রোপ্রিয়েট না। সামও কারেক্ট। কেন কারেক্ট? সাম কারেক্ট হচ্ছে, এটাও তো একটা কোয়ান্টিফায়ার। তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া সামও তো একটা কোয়ান্টিফায়ার, কিন্তু এখানে সাম হবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে মেনি। কেন? আমাদের অনেক গ্রাম আছে, আমাদের দেশে অনেক গ্রাম আছে, শুধুমাত্র কিছু গ্রাম তো আমাদের দেশে নাই। তাই এটা তোমার অর্থ অনুযায়ী এটা অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু ইউজেস অনুযায়ী সামটা অ্যাপ্রোপ্রিয়েট। বোঝা গেল? তো এখানে মেনিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, তো এখানে আমরা দেখে আসি আর কি কি আমরা ইউজ করতে পারি। এই যে মেনির সাথে সাথে আমরা সেভারেল ইউজ করতে পারি। হ্যাঁ, সেভারেল ইউজ করতে পারি। আচ্ছা, এখানে সামও দেওয়া আছে, সামও, সামের থেকে মেনিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই যে দেখো সামও দেওয়া আছে। হ্যাঁ, সেভারেল আমরা ইউজ করতে পারি, সাম, সেভারেল, সেভারেল। তারপরে হচ্ছে এ লট অফ, আমার এটা দরকার নেই, মেনি, সেভারেল, সাম, মেনি, সেভারেল, সাম, এই তিনটাই অ্যাপ্রোপ্রিয়েট। মেনি, সেভারেল, সাম, মেনি, সেভারেল, সাম, এই তিনটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, এখানে কি বলছে? যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ আমি কি পড়াইছিলাম? যে নাউনের পূর্বে যদি নাউন থাকে, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ মানে দুইটা নাউন। হ্যাঁ, একটা নাউনের পূর্বে আর একটা যখন নাউন থাকবে, তখন সেই নাউনটা নাউন থাকে না, সেই নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ, সেই নাউনটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, পিপল একটা নাউন, এর আগে একটা নাউন ব্যবহার করতে হবে। ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েল ওয়াটার কারা খায়? গ্রামের মানুষরা খায় না? তার মানে ভিলেজ পিপল হতে পারে, রুরাল পিপল হতে পারে। হ্যাঁ, তো মোস্ট অফ আওয়ার ভিলেজ অথবা রুরাল পিপল। তো এখানে ভিলেজ পিপল, ভিলেজও একটা নাউন, পিপলও একটা নাউন। তো এখানে দেখে আনসার কি আছে। আচ্ছা, এখানে ভিলেজ আছে, তবে এটা রুরালও হবে। হ্যাঁ, ভিলেজ, ভিলেজ অথবা রুরাল, ভিলেজ অথবা রুরাল দুইটাই কারেক্ট, ভিলেজ অথবা রুরাল দুইটাই কারেক্ট। ঠিক আছে? আচ্ছা, দুইটাই কারেক্ট হবে। তো মোস্ট অফ আওয়ার রুরাল পিপল অথবা ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আচ্ছা, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। হ্যাঁ, তাই টিউবওয়েল ওয়াটার পান করার কারণে তারা হচ্ছে আর্সেনিকের সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ, এই সমস্যাটা ইজ ড্যাশ ফাউন্ড, ড্যাশ ফাউন্ড, এখানে বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব, ফাউন্ডটা একটা ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তো ভার্বকে কি মডিফাই করে? অ্যাডভার্ব মডিফাই করে। আমি কি বলছি? ভার্বের পূর্বে কি বসে মডিফাই করে? অ্যাডভার্ব। এবং মোস্ট অফ দ্য অ্যাডভার্ব চেনার উপায় কি বলছিলাম? লাস্টে ওয়াই অথবা এল ওয়াই যুক্ত থাকবে, ওয়াই অথবা এল ওয়াই যুক্ত থাকবে। তো এটা তুমি দিতে পারো, দিস প্রবলেম ইজ মেইনলি দিতে পারো, ইউজুয়ালি দিতে পারো, দিস প্রবলেম ইজ মেইনলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে উত্তরবঙ্গে এই সমস্যাটা বেশি দেখা যায়, যেহেতু উত্তরবঙ্গে তোমার পানি শূন্যতা, অর্থাৎ ওখানে পানির পরিমাণটা কম, একটু শুষ্ক এরিয়া, যেমন বগুড়া, রংপুর, দিনাজপুর, এই এরিয়াগুলোতে। তো দিস প্রবলেম ইজ মেইনলিও দিতে পারো, ইউজুয়ালিও দিতে পারো। তো আমরা একটু দেখি অ্যান্সারে কি দেওয়া আছে। হ্যাঁ, দেখো এখানে মোস্টলি দেওয়া আছে, মোস্টলি দেওয়া আছে। তো তুমি মোস্টলি লিখতে পারো,
মোস্টলি দিতে পারো, মোস্টলি, তারপরে ইউজুয়ালি, ইউজুয়ালি দিতে পারো, হ্যাঁ। তারপরে হচ্ছে আনএক্সপেক্টেডলি দেওয়া আছে, আনএক্সপেক্টেডলি দরকার নাই, মেইনলিও দিতে পারো, মেইনলি দিতে পারো, হ্যাঁ। মেইনলি এখানে নাই যদি অ্যান্সার, তাও মেইনলিও অ্যান্সার হবে। তো এটা মেইনলি দিতে পারো, ইউজুয়ালি দিতে পারো, মোস্টলি দিতে পারো, মেইনলি দিতে পারো, ইউজুয়ালি দিতে পারো, মোস্টলি দিতে পারো। আচ্ছা তারপরে দেখি, আচ্ছা তারপরে কি আছে, উই শুড টেক প্রপার মেজার্স, হ্যাঁ আমাদের তোমার কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত, মেজার্স ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে কি বলছে, ইনফিনিটিভ ফ্রেজ, তো এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো আমি কি বলছিলাম, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে যেহেতু আরো ফ্রেজ আছে তার মানে আরো একটা বা দুইটা শব্দ যুক্ত হবে। উই শুড টেক প্রপার মেজার্স, হ্যাঁ, টু রিমুভ দিস প্রবলেম। এটা যেহেতু একটা প্রবলেম, আগের সেন্টেন্সটা যেহেতু প্রবলেম আছে, তার মানে এই প্রবলেমটা দূর করার জন্য আমাদেরকে প্রপার মেজার দিতে হবে, অর্থাৎ কার্যকর পদক্ষেপ নিতে হবে, হ্যাঁ। টু রিমুভ, টু রিমুভ এতটুকু হচ্ছে ইনফিনিটিভ, টু রিমুভ এতটুকু হচ্ছে ইনফিনিটিভ। আর দিস প্রবলেম দেওয়ার মাধ্যমে আমরা ফ্রেজ যুক্ত করলাম, দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম, হ্যাঁ। তো দেখি অ্যান্সারে কি আছে, অ্যান্সারটা একটু মিলাই নি। আচ্ছা, তো এখানে আছে টু রিমেইন সেফ আছে, ওকে ফাইন। এই যে দেখো, টু রিমুভ দিস প্রবলেম, হ্যাঁ, টু পিউরিফাই দা ওয়াটার বা টু বি সেফ। তো এখানে দুইটা অ্যান্সার তুমি লিখতে পারো, এখানে দুইটা অ্যান্সার ভালো, এখানে দুইটা অ্যান্সার হচ্ছে টু রিমেইন সেফ, টু রিমেইন সেফ, অথবা টু রিমুভ দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম, টু রিমুভ দিস প্রবলেম, ঠিক আছে। তো এই যে দুইটার যে কোনো একটা অ্যান্সার তোমার কারেক্ট, বা দুইটার মধ্যে দুইটা অ্যান্সারই কারেক্ট, যে কোনো একটা তুমি লিখতে পারো, হ্যাঁ। আচ্ছা তারপরে আছে যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, মানে আমাদের সরকার চেষ্টা করছে যে টিউবওয়েল গুলোতে আর্সেনিক আছে সেগুলো শনাক্ত করার, হ্যাঁ। ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। আচ্ছা আচ্ছা, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো এখানে কি আছে, এখানে আছে যে তোমার গভর্নমেন্ট চেষ্টা করছে শনাক্ত করার যেগুলোতে তোমার আর্সেনিক আছে, সেখানে লাল কালার দেওয়ার মাধ্যমে তোমার শনাক্ত করা। এখানে বলছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এখানে তুমি দিতে পারো, এখানে পার্টিসিপল কোনটা, পার্টিসিপল কি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। তো এখানে দিতে পারো অ্যাপ্লাইং দিতে পারো, হ্যাভিং আর্সেনিক অ্যাপ্লাইং, রেড কালার, রেড কালার অ্যাপ্লাই করার মাধ্যমে অ্যাপ্লাইং দিতে পারো, বা পেইন্টিং দিতে পারো রেড কালার আঁকার মাধ্যমে, হ্যাঁ, বা ইউজিং দিতে পারো, হ্যাঁ। অ্যাপ্লাইংও হবে, অ্যাপ্লাইংও অ্যাপ্রোপ্রিয়েট, ইউজিংও অ্যাপ্রোপ্রিয়েট, বা পেইন্টিংও অ্যাপ্রোপ্রিয়েট। এখানে পার্টিসিপল হলেই হলো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, হ্যাঁ। তো এখানে তোমার ইউজিংও অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাভিং আর্সেনিক, ইউজিং রেড কালার, বা পেইন্টিং রেড কালার, বা অ্যাপ্লাইং রেড কালার, ঠিক আছে। এখানে পার্টিসিপল ইউজ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো মডিফায়ারের ক্ষেত্রে তোমার যদি কনসেপ্ট বোঝা থাকে, তুমি যদি জানা থাকে যে কোথায় কি ব্যবহার করতে হবে, তাহলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে পার্টিসিপল ইউজ করতে বলছে, তো এখানে তোমার কোশ্চেন আসতে পারে, ভাই আপনি তো বলছিলেন পার্টিসিপল দুইটা আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এখানে পাস্ট পার্টিসিপল কেন অ্যাপ্রোপ্রিয়েট হবে না, পাস্ট পার্টিসিপল যদি বসতো তাহলে অবশ্যই এই রেড কালারের আগে একটা একটা তোমার যে কোনো অতীত নির্দেশক শব্দ থাকতো, অতীত নির্দেশক শব্দ থাকতো। যেহেতু এখানে কোনো অতীত নির্দেশক শব্দ নাই, তাই এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি, ঠিক আছে। শুধু পার্টিসিপল থাকলে তুমি সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলই বোঝানো হয়ে থাকে, তো প্রেজেন্ট পার্টিসিপলই তুমি ব্যবহার করবা। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, হ্যাভিং আর্সেনিক, অ্যাপ্লাইং, ইউজিং, অথবা পেইন্টিং রেড কালার, ঠিক আছে। এখানে অ্যান্সারে হয়তো বা শুধু একটাই আছে, পেইন্টিং দেওয়া আছে, বাট বাকি যেগুলো আমি লিখলাম প্রত্যেকটাই কারেক্ট, ঠিক আছে। অ্যাপ্লাইংও হবে, ইউজিংও হবে, এবং পেইন্টিংও হবে। তারপরে দেখো পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম, পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম, রিফ্রেন্ড ফ্রম মানে বিরত থাকা, পিপল শুড বি রিফ্রেন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, মানুষদেরকে বিরত থাকা উচিত পানি পান করা, কোথা থেকে, অফ, এই যে দেখো টিউব ওয়েলস, এখানে কি বলছে টিউব ওয়েলস, হ্যাঁ, টিউব ওয়েলস। এখানে তোমার কি চাইছে প্রশ্নে, যে ডেমনস্ট্রেটিভ ইউজ করা,
তো আগেরটা আমরা ডেমনস্ট্রেটিভ ইউজ করছিলাম, এখানে দিস দিছিলাম সিঙ্গুলার, কারণ সাবস্টেন্স অর্থাৎ উপাদান ছিল সিঙ্গুলার। এখানে কি হবে বলো তো, এটা একটু লাস্টারটা তোমাদের উপর ছেড়ে দিই। এখানে যেহেতু টিউবওয়েলস, এটা সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। তো এখানে কি অ্যান্সার হবে বলো তো, এখানে কি অ্যান্সার হবে বলো তো, লাস্টারটা কি হবে, লাস্টারটা কি অ্যান্সার হবে বলো? হ্যাঁ মার্কিংও হবে, শিশির মার্কিংও হবে, মার্কিংও কারেক্ট। হ্যাঁ মার্কিং রেড কালার, এটা হবে কারেক্ট। লাস্টারটা কি হবে দেখি, লাস্টারটা তোমাদের উপর ছেড়ে দিই, কি হবে ডেমনস্ট্রেটিভ কোনটা হবে? আমি কি বলছিলাম ডেমনস্ট্রেটিভ চারটা, দিস দ্যাট দিস দোস, দিস দ্যাট দিস দোস। অলরেডি একটা ডেমনস্ট্রেটিভ ইউজ করছি, এখানে দিস বসছে কারণ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এখানে কি বলবে বলো? ভেরি গুড, দিস শিশির, ভেরি গুড। এখানে কি হবে দিস। তো ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েল, এখান থেকে আমাদের পিপলদের অর্থাৎ আমাদের মানুষদের সতর্ক থাকা উচিত এই টিউবওয়েল গুলো থেকে পানি খাওয়ার থেকে, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু তোমাদেরকে আমি একটা সিঙ্গেল রুলস মুখস্থ করাইনি, মডিফায়ার থেকে তোমাদের আমি একটা সিঙ্গেল রুলস মুখস্থ করাইনি। তুমি বাজারে অন্যান্য বই দেখো, অন্যান্য কোর্স দেখো, প্রথমে যে কাজটা করবে আগে রুলস মুখস্থ করাবে, ঠিক আছে? এবং যখন প্র্যাকটিস করাবে আগামাথা কিছুই বুঝবে না। এবং আমি তোমাদেরকে চেষ্টা করছি যে কোনো রুলস মুখস্থ না করিয়ে জাস্ট অ্যাপ্লাই করার মাধ্যমে এবং বোঝার মাধ্যমে গ্রামারটা কমপ্লিট করা। এই যে আজকের ক্লাসটা তো করলা, দেখবা এখন যদি মডিফাইড থেকে কোশ্চেন আসে তুমি ইনশাল্লাহ পারবা, এবং যে কটা প্র্যাকটিস আসুক তুমি অ্যাটলিস্ট 50% পারবা, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে বলতে পারি। যারা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো, যারা দেখোনি তাদেরটা বলতে পারবো না, যারা দেখছো তাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখন থেকে মডিফায়ারে তুমি যে কোনো কোশ্চেনে চলে যাও, তুমি অ্যাটলিস্ট 50% কোশ্চেনে অ্যান্সার দিতে পারবা, জাস্ট এতটুকুর ক্লাসে, বেশি বড় ক্লাস না কিন্তু, ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আমি তোমাদের এরকম ভাবে গ্রামার কমপ্লিট করাবো, প্লাস হচ্ছে তোমাদের ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্স আমি আনবো সামনে। তো তোমরা যারা এখনো, অনেকেই ফর্মটি আলহামদুলিল্লাহ অনেকেই ফিল আপ করে ফেলেছো, যারা এখনো ফর্মটি ফিল আপ করোনি দ্রুত এই যে কমেন্ট বক্সে তোমার পিন করা থাকবে এই লিংকে যে তোমরা ফর্মটি ফিল আপ করে ফেলো। তোমাদের সাথে দ্রুতই সামনের কোনো ক্লাসে দেখা হচ্ছে। আর এতক্ষণ যারা ছিলা অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।